বান্দরবানে ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি। ভেসে উঠছে ক্ষতচিহ্ন, ব্যাপক ক্ষতির মুখে কৃষক। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থাও নাজুক হয়ে পড়েছে। এ বিষয়ে আরও জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সৈকত দাস। সৈকত, পানি তো নামছে, কিন্তু স্বস্তি কতটা ফিরল? প্লাবনে মানুষের ভোগান্তি, ক্ষয়ক্ষতি নিয়ে জানাবেন। আর দুর্গম এলাকায় কিভাবে প্রশাসন দুর্গতদের সহায়তা পৌঁছে দিচ্ছে, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। বান্দরবানে তিনটি নদী সাঙ্গু, মাতামুহুরী এবং বাকখালী নদী এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গতকাল রাত থেকে বৃষ্টিপাত কমায় মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এবং নিম্নাঞ্চল থেকে অনেকটা পানি নেমে গেছে। সেই সাথে আরেকটা বিষয় বলে রাখি, তবে সড়ক যোগাযোগ এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। জেলা উপজেলার অনেকগুলো ব্রিজ কালভার্ট অনেকটা ভেঙে গেছে। এদিকে এদিক থেকে পানি কমে যাওয়ায় আশ্রিত যারা আছেন তারা আবার ঘরে ফিরতে শুরু করেছেন এবং তারা ব্যস্ত সময় পার করছেন ঘর দুয়ার পরিষ্কার করার জন্য। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন। তবে আরেকটা বিষয় বলে রাখি যে ব্যাপক এই টানা 4-5 দিনের টানা বর্ষণে যে 4-5 দিন যে বন্যা চলে, সেটার কারণে বান্দরবান পার্বত্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে আমি এলজিডির সাথে কথা বলেছিলাম, তাদের প্রায় 21 কিলোমিটার সড়ক নষ্ট হয়ে গেছে এবং কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের আমদানি বীজতলা, জুম ক্ষেত এবং আরও বিভিন্ন ফসলাদি তারপর একেবারেই নষ্ট হয়ে গেছে, যার প্রায় 3000-এরও বেশি হেক্টর জমি নষ্ট হয়ে গেছে। এদিকে যারা বন্যায় আতঙ্কিত আছেন তাদের মধ্যে বান্দরবান লামা উপজেলা প্রায় 60 পরিবার এর মধ্যে ঘরে ফিরে গেছেন এবং থানচি উপজেলায় কোনো আশ্রয়কেন্দ্রে আশ্রিত নেই। তবে থানচি এবং বান্দরবান যে সড়ক, ওই সড়কের যে দিংপ্রে এলাকায় প্রায় 300 গজের মতো পাহাড় ধসে পড়েছে, যার কারণে থানচি উপজেলার সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ চালু হয়নি এবং সেখানে বিজিবি অক্লান্ত পরিশ্রম করছে সেই সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য। এবং অন্যান্য পার্বত্য জেলা উপজেলাগুলো থেকেও একেবারে পানি নেমে গেছে এবং আশ্রিতরা ঘরে ফিরে যাচ্ছেন। তবে এখানে আরেকটি বিষয় রাখি, জেলা প্রশাসন, বিজিবি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করছেন। তবে এখানে বিশুদ্ধ পানির সংকটটা একটু বেশি এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সর্বাত্মক চেষ্টা করছে মানুষের বাসায় গিয়ে এই পানি সরবরাহ করার জন্য এবং অনেক স্বেচ্ছাসেবী সংগঠনে এখানে এগিয়ে এসেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সৈকত।